আল্লাহ ভয় করে বান্দা যে তোমার, নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, নারী পুরুষ বান্দা তুমি আল্লাহ ক্ষমা করো, তুমি সারা কে আছে বান্দার বলেন তুমি সারা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা বাদানো নিজে শিখো এবং অন্যরে শিক্ষা গ্রহণ করাও। নিজে যখন কোরআন শিখা অন্যরে শিক্ষা গ্রহণ করাইবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা প্রদান করবে। নবী গো জানতে চাই কেমন জাযা প্রদান করবে? আমার নবী ডাক দিয়া কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবানটা কেউ বন্ধ রাখেন না, জবান খুলে ধরে ধরে কোন সুবহানাল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে, আমার আল্লাহর পক্ষ থেকে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে এমন একটা প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। ইনদা রাব্বিহিম জান্নাতু আদনি, ওই যে প্রতিদানটার নাম হলো জান্নাতুল আদন। এমন সুন্দর একটা জান্নাত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই জান্নাতুল আদন নামক ওই জান্নাতটা দেখতে কেমন? আমার নবী বলে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হয়। নবী গো ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী ডাক দিয়া কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর কোরআনে ঘোষণা দিছে তারা আমার আল্লাহর প্রতি খুশি হইছে, আমার আল্লাহ তাদের প্রতি খুশি হইছে, তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতে আর কারা কারা থাকবে? আমার নবী কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা দুনিয়াতে আমার আল্লাহরে বেশি ভয় করছে, তারা ওই জান্নাতে থাকবে। আপনারা বলেন আমরা ওই জান্নাতে থাকতে চাই কি চাই না? ওই জান্নাতে থাকতে চাইলে আল্লাহর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কম করবেন না বেশি করবেন? আমার মা বোনেরা পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণ করতেছেন, আমি আমার মা বোনদের কাছে বলবো মা গো মা, আপনি যদি পর্দার অন্তরাল থেকে আমার ওয়াজটা শোনেন, আপনার কদমে হাত দিয়া বলবো আপনি ঘরের মধ্যে বরকত হয় না, আপনার ঘরের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না। আপনি যদি বরকত চান, রোগ বালা মুসিবত ছাড়তে চান, আপনার ঘরের মধ্যে আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত নিতে চান, এ আমার মা বোনেরা আপনারা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। এই মুরব্বিদেরকে জিজ্ঞাসা করেন যাদের দাড়িগুলা পাইকা গেছে, আগের যুগে তারা নামাজ পড়া ঘরের দিকে যাওয়ার সময় দেখতো অনেক ঘরের মধ্য থেকে কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন শব্দ শোনা যায়, আর এখন ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কথা বললেন ঠিক আছে না আব্বু? আগে গুনগুন কোরআন তেলাওয়াত শোনা যায়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, শোনা যায় তো নেই? আরে হন না হেড ডাকছেন কথা কি মিসানা হাসা মিসানা হাসা? আপনার কোনো কষ্ট হইতেছে? আমি আপনার এই এলাকায় নতুন, আমাদের বাড়ি থেকে আসতে আমাদের অনেক কষ্ট হয়, তবু চেষ্টা করি আপনাদেরকে আমাদের মতো করে আলোচনা শোনাই। আপনারা কেমন কেমন আর যন্ত্রণা না না থাক 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 তার দৌড়ান যেত না, আমার রুমে যাও নে আগে যাই মুসাফা করতেছে, নিজে যাই আমার টান দিয়ে তার বুকের লোক বুক লাগায় গাড়ি পাগলা দি ভাত খেতাম বসে মোবাইল দিয়ে দাঁড়াই রয়েছে ছবি তুলতে, এটা আরো বড় পাগলা। লাস্টে যে আমাদের সময় মানছে ছবি তোলে দাঁড়াই রয়েছে ছবি তুলে, কথা কম এরপরে দিয়ে বেশি বাড়াবাড়ি করে আমার মোবাইলে গাড়িটা দেবার তাহলে অ্যাডভান্স থাকতাম হয়ে গেল, কথা কম যাইতো না। সবাই ঠিক করলো তুমি চুপ থেকে সন্তানকে যদি আপনি কোরআন না শিখান, এই সন্তানকে যদি আপনারা কোরআন না শিখান, ওই সন্তান আপনি বাপের বুকে ভাড়া দিয়ে ফুলছে কোরআন শিখাইবে।
আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছে জান্নাত। আখিরি জামানার নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেছেন, চলে যাওয়ার পরে নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা মরণের আগ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বন্ধু যিনি দামেস্কে বসবাস করতেন, উনি ওনার এলাকার পাশে দিয়ে এভাবে হেঁটে যাচ্ছেন। হঠাৎ উনি একটা কবরের সামনে দাঁড়িয়ে গেছে। কবরের সামনে দেখতেছে কবর থেকে কান্নার আওয়াজ শুনতেছে। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ শুনা আল্লাহর ওলি একটা নামাজের মুসল্লা বিছিয়েছে। মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে 2 রাকাত। কয় রাকাত? আর এই বিপদ মুসিবত, কোন টেনশন, কোন বিষয় জানার জন্য আল্লাহর ওলিরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন। আর আমরা টেনশন হইলে সিগারেটের ফুটকিটার ভিতরে আগুনটা ধরাইয়া বাজ্যা বউরে ভিড়া দেয়। কথা বলেন না কেন? আর আল্লাহর ওলিরা কি করতেন? 2 রাকাত নামাজ আদায় করতেন, নফল নামাজ। এগুলার আমার একজনে ঘরে কবজুর মাইতুন না, মাথার সমস্যা। আমি কইছি বেটা মাথার সমস্যা দ্বারা না, এই পাগল কস্তরা, এই পাগল জান্নাতের বাচ্চা হইছে। বলেন পাগল জান্নাতের। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠাতে হাদিস শরীফ, আল্লাহর নবী বলছে ক্বালা রাজুলুন দুআইফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। মানুষটা দেখতে দুর্বল, কাপড় এলোমেলো থাকবো, চুল এলোমেলো থাকবো, তোমরা এটা দেখলে পছন্দ হয় না। নবী কয় লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এ যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ সাথে সাথে তারে দেয়। এজন্য রাস্তায় পাগল দেখলে কলা সলকার পানি মারা যাবে, পাগলদেরকে ঘৃণা করা যাবে। পারলে ভাত খাওয়াইয়া না এসে পৌঁছলে, না পারলে ধমক দেওয়ার দরকার নাই, বলে আল্লাহর রাস্তা বাবা মা পাবো না। কেমন তুই আল্লাহর 2 রাকাত নামাজ আদায় করছে, নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আপনার কত বান্দার কবর আমি দেখলাম, এই পুরাটা কবরস্থানের মধ্যে কোন কবর থেকে কোন কান্নার আওয়াজ শোনা যায় না। মাবুদ রে, এই কবরের মধ্যে কেন কান্নার আওয়াজ শোনা যায় আমি বুঝতে পারলাম না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুটা এই কথা যখন বলে বলে কান্না করেন আর নামাজের সিজদার মধ্যে পড়ে আছেন, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়াতে অনেক সন্তান জন্মগ্রহণ করাইছে, বিবাহ করার পর অনেক সম্পদ হইছে, কিন্তু ব্যক্তিটা একটা সন্তানকেও দুনিয়াতে মানুষ বানায় যাইতে পারে নাই। বলে হুজুর কেমন কথা বললেন? আপনারাও মানুষ, আমরাও মানুষ, মানুষ বানাইতে পারে নাই। মানুষের মতো মানুষকে বলা হয় মানুষ, মানুষেই মানুষে হয় রতন, রতন ছাড়া মানুষ হওয়া যায় না রে বাবারা। নামে মানুষ, কামে মানুষ নয়, এই জন্য মানুষের মতো মানুষ হওয়ার প্রয়োজন। আল্লাহর ওলি বুঝতে পারলেন, কিন্তু তাকে দেখে ওই মুরাকাবার মধ্যে পাশের কবরের মধ্যে কত সুন্দর জান্নাতের সুশৃঙ্খল একটা বাগান, ওই কবরের মানুষটা বড় আনন্দে বসবাস করতেছে। লোকটার চেহারা তত বালা না, কালা কালা কালা, একবারে কালো দেখা যায়। আল্লাহর ওলিটা ওই মানুষটার কালো চেহারাটা দেখে বড় অবাক হয়ে গেলেন। এবার ওই কবরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছে, হে গ্রামবাসী, তোমরা কেউ কি বলতে পারবা এই কবরটা কার? এই কবরবাসীর পরিচয়টা তোমরা আমাদের কাছে বলো। বলে কবরটা অমুক একজন ব্যক্তির, সে দুনিয়াতে থাকা অবস্থায় অনেকগুলা বিবাহ করেছে, তার অনেকগুলা সন্তান সন্ততি আছে। ডাক দিলেন তার সন্তানদেরকে, জিজ্ঞাসা করে তোমার বাবার কি সম্পদের অভাব? বলে না। তোমার বাবার টাকার অভাব না, তোমার বাবার পয়সার অভাব না। বলে শোনো,
তোমার বাবা তোমাদেরকে এত সম্পদ দিয়া গেছে, এত টাকা দিয়া গেছে, এত পয়সা দিয়া গেছে, তোমরা তো তোমার বাবার জন্য এখনো কোনো কিছু করতে পারলা না। বলে কি করবো হুজুর বলেন না। বলে তোমার আব্বা জান অন্ধকার কবরে বড় কষ্ট পাইতেছে, এখন থেকে তোমরা তোমাদের বাবার জন্য দোয়া করো। আল্লাহর হাবিব বলে মা বাবা ইন্তেকাল করার পরে একটা সন্তানের 5টা দায়িত্বের মধ্যে 1 নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করা। আর বর্তমান জামানার সন্তানেরা মা বাপ মাটি দিয়ে আসার পরে 4 দিনের দিন কবরের পারে যায়, শুক্রবারে কবরের পারে যায়, 40 দিনের দিন কবরের পারে যায়, 1 বছর 2 বছর যাওয়ার পরে বছরে একবার মা বাবার কবরের পারে দিয়া যায় না। আর আল্লাহর নবী কয় আম্মা আব্বা ইন্তেকাল করার পরে একটা সন্তানের 5টা দায়িত্ব, তার মধ্যে 1 নাম্বার দায়িত্ব আম্মা আব্বার জন্য বেশি বেশি দোয়া করা। সুবহানাল্লাহ। মা বাপ মারা যাওয়ার পর সন্তানের দায়িত্ব কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, দোয়া করা। আর আমরা সমাজে আইয়া কত সুন্দর বইয়ে বইয়ে কয়ে দাও জানাজান আমাদের ঘরে কোনো দোয়া নাই, 7 দিনের সময় কোনো দোয়া নাই, 40-এর সময় কোনো দোয়া নাই। 7 দিন না 40 একটা রুসুম হয়ে গেছে আর কি, রুসুম। কিন্তু 7 দিন না 40, আপনি 7 দিন কেন 5 দিনের দিন দোয়া করেন, 6 দিনের দিন দোয়া করেন, কোনো অসুবিধা নাই। দোয়া করতে বসে কে? রাসূল বলেন ফারুলাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়াইন ফাদু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো মনের আশা থাকলে ওয়াদা থাকলে পূরণ করা। ওয়াসিলাতিন ওয়া মিল্লাতিলা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বন্ধু বান্ধব যারা আছে, বাবার বয়সী মুরব্বি যারা আছে তাদেরকে সম্মান করা। এটা সন্তানের দায়িত্ব। আর আমরা সমাজে আপনাদের এদিকে কেমন জানি না, অনেক পোলাপান দেখবেন বাবার বয়সী মুরব্বীরা দোকানে বসে রয়েছে, সিগারেটটা ধরাইয়া ধোঁয়াটার খতমে ওই মুরব্বী। সমাজে কোনো খারাপ কর্মকাণ্ড করলে বাবার বয়সী মুরব্বী যে যদি তারা ডাক দেয়, এ বাবা এটা করিস না, এটা ভালো না, আপনি আমার থেকে ভালো বুঝেন নাকি? বলে কি না? ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় সন্তানের দলেরা তোমরা তোমাদের বাবার জন্য দোয়া করো, দেখবা আমার আল্লাহ তোমার বাবার কবর আযাব মাফ করে দিবে। আরেকটা ব্যক্তির কবর দেখছে, ওই ব্যক্তির কবরটার মধ্যে নাজাত, জান্নাত, সুন্দর ফুলের বাগিচা, সুন্দর ফুলের বাগান। এবার জিজ্ঞাসা করতেছে এই কবরটা কার? বলে এই কবরটা আমাদের এলাকার একজন কাঠুরিয়া ব্যক্তির। জি হ্যাঁ, কাঠুরিয়া ব্যক্তির কবর। বলে হ্যাঁ। বলে কাঠুরিয়া ব্যক্তির কবর, তার পরিবার কোথায় তোমরা কি আমারে দেখায় দিবা? বলে হ্যাঁ, তার পরিবারের বাড়ি আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে সে বসবাস করত। মনে করেন মাধবপুর বাজারের পশ্চিমে আপনাদের বাড়ি। বলে আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে সে বসবাস করত। এবার আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে ওই ব্যক্তিটার বাড়ির সামনে চলে গেলেন, যে ডাক দিয়া সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কোনো সালামের জবাব নাই। আবার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কোনো সালামের জবাব নাই। আবার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কোনো সালামের জবাব নাই। যখন একবার সালাম দেয় জবাব নাই, দুইবার সালাম দেয় জবাব নাই, তিনবার সালাম দেয় জবাব নাই। এবার আল্লাহর উনি পেছনের দিকে ফিরে সামনের দিকে হাঁটতেছেন। এবার হঠাৎ করে একটা মহিলা কণ্ঠে কে জানি সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন সালামের জবাবটা দেয় আল্লাহর ওলি আর পেছনের দিকে ফিরে তাকায় না। মহিলা আবার সালামের জবাব দেয়, আল্লাহর ওলি আর পেছনের দিকে ফিরে তাকায় না। মহিলা আবার সালামের জবাব দেয়, আল্লাহর ওলি আর পেছনের দিকে ফিরে তাকায় না। এবার মহিলা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আপনি সালাম দিলেন, আমি জবাব দিতে পারি নাই, কারণ আমি নামাজের মধ্যে ছিলাম। আমি কেমনে আপনার সালামের জবাব দিব? আপনি এখন আমার সালামের জবাব দেওয়ার পরে আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না, আমার দিকে আপনি চাইতেছেন না। আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি গো, আপনি কেন আমার বাড়ির সামনে আসলেন? একটা বার আমারে বলে দেন। এবার আল্লাহ পাকের ওলিটা ডাক দিয়া কয়, শোনেন, আমি আপনার বাড়ির মধ্যে আসার কারণ হইল একটা, আপনার স্বামী ইন্তেকাল করেছে, কথাটা কি সত্য? ডাক দিয়া কয় হ্যাঁ, আমার স্বামী ইন্তেকাল করেছে, অনেক দিন হয়ে যায়। হ্যাঁ, ও
মহিলা, তোমার যেহেতু স্বামী ইন্তেকাল করেছে, তুমি কি আমার কাছে একটা উত্তর দিতে পারবা? তোমার স্বামীর এমন কোন নেক আমল ছিল যেই নেক আমলের কারণে তোমার স্বামী জান্নাতের মধ্যে যাইতে পারে? মহিলা কয়, আমার স্বামী ছিল একটা গন্ডমূর্খ। ও বন্ধু, মহিলা সাক্ষী দিতেছে, আমার স্বামী একটা গন্ডমূর্খ। দুনিয়ার জমিনের মধ্যে স্বামী মারা যাওয়ার পর কোন স্ত্রী যদি বলে তার স্বামীটা ভালো, তাহলে ওই স্বামীটাকে আল্লাহ ভালো বলে জানে। দুনিয়াতে কোন স্ত্রী মারা যাওয়ার পরে কোন স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো, আল্লাহ ওই স্ত্রীটাকে ভালো বলে জানে। এই জন্য মা বোনেরা, আপনারা আপনাদের স্বামীর মনের মধ্যে কষ্ট দিয়েন না। যদি মরার পরে স্বামীর মনে কষ্ট থাকে, জান্নাত পাইতেন না। এই জন্য বাবারা, স্ত্রীদের কলিজাতে আঘাত দিয়েন না। স্ত্রী খারাপ বললে আপনি কিন্তু নাজাত পাইতে কষ্ট হবে। আর যাদের স্বামী বিদেশে, মা বোনদের কদমে হাত দিয়া বলবো, জামাই বিদেশে থাকে তাদের সঙ্গে শক্ত ভাষায় কথা বইলেন না। জামাই বিদেশে থাকলে তাদের সঙ্গে কড়া ভাষায় কথা বইলেন না। জামাই বিদেশে থাকলে তাদের কাছে আবদার বেশি কইরেন না। বলে হুজুর কেন এমন কথা বললেন? জামাই বিদেশের বাড়িতে আপনারা চাইরা দিয়া, তার মা বাপ সন্তান চাইরা দিয়া বিদেশের বাড়িতে বড় কষ্ট করে। আপনি যদি তার সঙ্গে ঝগড়া করেন, আপনি যদি তার সঙ্গে রাগ দেখান, আপনি যদি তার কাছে বেশি বেশি চাহিদা প্রকাশ করেন, তাহলে বিদেশের বাড়িতে টেনশনে হয়তো ঘুমের ঘরেই মারা যাবে, টেনশনে কাজ করতে পারবে না, অসুস্থ হইলো আপনাদেরকে শোনাইবে না। এজন্য স্বামীর মনে আঘাত দেওয়া থেকে মা বোনেরা বিরত থাকবেন। নচেত কারণ আপনি হয়তো জানেন আপনার স্বামীর পায়ের নিচে আপনি মহিলার স্ত্রী, আপনি স্ত্রীর বেহেশত। আপনি জানেন হয়তো আপনার স্বামী খুশি থাকলে আমার আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে। আপনারা বলেন এই কথাগুলো আমার বানানো কথা না নবীর হাদিসের কথা? অনেক মহিলারা স্বামী বিদেশ থাকলে, কথা কিন্তু ওয়াজ থেকে ডাইনে বামে যাচ্ছি বোঝার জন্য বলছি, স্বামীর অনুমতি ছাড়া মাধবপুর বাজারে চলে যায়। স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি চলে যায়, নিষেধ। স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া নিষেধ। স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে বিভিন্ন জায়গায় চলে যায়। আল্লাহর হাবিব বলেছে এই ব্যাপারে বড় সাবধান। এই প্রবাসীর বউ যারা আছো তারা মনোযোগ দিয়ে শুনবা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছেন দেখবেন, আপনাদেরকে বলছি, যারা প্রবাসীদের স্ত্রী আছেন আপনারা মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন। আপনার স্বামী আপনাকে ছেড়ে দিয়ে আপনাদের জন্য কষ্ট করতেছে বিদেশে, সৌদি আরবে, ওমানে, দুবাইয়ে, মালয়েশিয়া সব বিভিন্ন দেশের মধ্যে আপনাদের স্বামীরা আপনাদের জন্য বিদেশের বাড়িতে কষ্ট করতেছে। কিন্তু আপনার স্বামীকে না যদি আপনি কোনো কাজ করেন, আপনার স্বামীর মনে কষ্ট যাবে। আপনার স্বামীকে না জানে যদি আপনি বাজারে চলে যান, আপনার স্বামীর মনে কষ্ট যাবে। আর আল্লাহর নবী কয়, আমি যদি কোনো মহিলাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে তার স্বামীর কদমের মধ্যে সেজদার অনুমতি দিতাম। বলে কেন গো নবী, কেন এমন কথা বললেন? কারণ আমার নবী বলতেছে স্বামীর দায়িত্বটা, স্বামীর মর্যাদাটা বেশি বিদায় এই কথাটা বললাম। এর জন্য আমি আমার আম্মুজিদের কাছে বলবো, আপনার স্বামী যেভাবে বলবে আপনি সেভাবে চলার চেষ্টা করবেন। আপনার স্বামী যে পথে বলবে আপনি সে পথে চলার চেষ্টা করবেন। স্বামীর মনে কষ্ট দিয়া যত নামাজ পড়েন কাম হবে না, স্বামীর মনে কষ্ট দিয়া যত ইবাদত করেন কাম হবে না। আল্লাহর নবী কয়, স্বামীর অনুমতি ছাড়া একটা মহিলা নফল রোজা রাখতে পারবে না। নফল রোজা রাখা দিতে স্বামী যদি ওই মহিলারে ডাক দেয়, আসো আমার কাছে আসো, আমার মিলনের ইচ্ছা জাগছে, নফল রোজা ভাঙ্গা স্বামীটাকে সারা দিয়া মিলন করা মহিলার জন্য এবার ফরজ। কিছু মানলা নাই। মহিলারা চিন্তা করে হুজুর কোন জায়গায় আটকে দিল। আমার বাবা বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীর উম্মতের দলেরা, আমার মদিনার কামলিওয়ালা নবী এই জন্য মহিলাদের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর কথাগুলা বলেছেন। আর এই জন্য আমি প্রবাসীদের স্ত্রীদের ব্যাপারে এই সুন্দর একটা কথা বলে দিয়ে গেলাম। প্রবাসীর স্ত্রী যারা, তারা আপনাদের স্বামীদেরকে বেশি মানবেন। এবারে মহিলা বলে আমার স্বামী ছিল কি বানানা মূর্খ। কথা কন না, স্বামী কি ছিল? আমার স্বামী ছিল মূর্খ। ওমা, নবী না বলছে স্বামীরে বালা বলার কথা? হুজুর, আমার স্বামী মূর্খ ছিল। আমার স্বামী ইবাদত করতে জানতো না, নামাজ পড়তে জানতো না, কিন্তু আমার স্বামীর একটা বালা দিক ছিল। সব খারাপ, একটা বালা দিক।
সুবহানাল্লাহ কইতেন না? আপনার কি কষ্ট হইতাছে? কোনো কষ্ট যতক্ষণ ওয়াজ চলাকালীন, কষ্ট যতক্ষণ হইব, এই কষ্টের ভর থেকে ওয়াজ বন্ধ না। না, কষ্টের ভর থেকে কষ্ট দিয়ে ওয়াজ করলে লাভ হইব কি? ঠিক আছে না? ওমা আল্লাহর নবী বললেন, কি বললেন? নবী আমার বললেন, দুনিয়ার জমিনে কোন স্ত্রী স্বামীকে ভালো বললে স্বামী ভালো, স্বামী স্ত্রীকে ভালো বললে স্ত্রী ভালো। বুঝতে পারলাম হুজুর, কিন্তু এই মহিলা কয়ে, হুজুর শোনেন, আমার স্বামীর সব দিক ভালো না, তবে একটা দিক আছে বেশি ভালো। আল্লাহর ডাক দিয়া কয়, ওই ভালোটা কি তুমি আমারে বলো? হুজুর, আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া, কাঠ কাটতো, গাছ কাটতো। হুজুর, আমার স্বামী কাঠুরিয়া ছিল, কথা সত্য। আমার স্বামী কাঠ কাটার পরে বাড়ির মধ্যে আসার সময় কাদের মধ্যে করে কিছু আটা আনতো, কিছু জব আনতো, কিছু চাউল আনতো, আইনা আমি স্ত্রীর কাছে দিত, বলতো খাবার রেডি করার জন্য। আমার স্বামী আমার কাছে এগুলা দিয়া ওযু বানাইতো। আমি দেখতাম ওযু বানাইয়া নামাজের চাটাই খেজুর পাতার মুসল্লাটা বিছাইয়া। আমার স্বামীটা নামাজ পড়তে পারতো না, কিন্তু যারা রুকু করে ওয়ারকাউ মা'আর রাকিন, তারা রুকু করে, তোমরা তাদের সাথে রুকু করো। ও বন্ধু, আমার স্বামী রুকু করতে পারতো না, তবে মসজিদে মানুষ যেভাবে যেভাবে করত, আমার স্বামী ঘরে এইভাবে করত। কিন্তু আমি দেখলাম একদিন হুজুর গো, আমার স্বামীটা ঘরের মধ্যে আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিছে। কি হাতের মধ্যে নিছে বাবা? আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিছে। আমি দেখলাম হাতের মধ্যে নিয়া, একদিনও আমার স্বামী কোরআন শরীফ পড়ে না। আমরা তো কোরআন শরীফ হাতের মধ্যে নিলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জবান খুলে জোরে জোরে পড়েন আমিন। ওই স্বামীটাকে আমি একদিনও দেখি নাই কোরআন পড়তে, একদিনও তার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনি নাই। ও মহিলা, তাইলে তোমার স্বামী কোরআন শরীফ তেলাওয়াত করতো না, কি করতো? বলে হুজুর, আমার স্বামীটা আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিয়া, আমি তাকে দেখলাম আমার স্বামীর এই চোখের মণিকোটাটার মধ্যে দিয়া, আমার স্বামীর চোখের কোণাটা দিয়া চোখের পানি টপ 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 করে বায়া বায়া পড়ে। আমি তাকে দেখতাম আমার স্বামীর চোখটা বায়া বায়া পানি পড়ে। আমি জিজ্ঞাসা করলাম, ও আমার স্বামী, আপনার কোনো সন্তান দুনিয়াতে নাই, কিন্তু আমি তাকে দেখি আপনি কোরআন শরীফ হাতের মধ্যে নিলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। কেন কান্না করেন আপনি কি একটাবার বলতে পারবেন? স্বামী আমারে ডাক দিয়া বলতে, স্ত্রী, আমার নসিব নাই, ভাগ্য নাই, আমি কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু আমি কোরআনের দিকে তাকায়া 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 চোখের পানিগুলা পালায়া পালায়া কান্না করি। স্বামী গো, কান্না করলে লাভটা কি হবে? বলে, আমি মসজিদের মধ্যে জুমার নামাজ ইমামকে আলোচনা করতে শুনেছি। আমার ইমাম সাহেব আলোচনার মধ্যে বলেছেন, আমার নবী বলেছে, তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, আমলনামার মধ্যে তোমাদেরকে অনেক সওয়াব দেওয়া হবে। আর যদি তোমরা কোরআন তেলাওয়াত না করতে পারো, পারলে কোরআনের দিকে তোমরা তাকিয়ে থাকো, তাকিয়ে থাকলে তোমার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। নবীজির একজন অন্ধ সাহাবী হাতটা তুলে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কোরআন পড়তেও পারতেছি না, আবার আমি তো কোরআনের দিকে তাকাইতেও পারতেছি না। নবী, আমি পড়তে না পারলে, তাকাইতে না পারলে সওয়াবটা কেমনে হবে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করো, বুকের মধ্যে কোরআনের মুহাব্বত ধারণ করো, দেখবা এই মুহাব্বত ধারণ করার কারণে আমার আল্লাহ তুমি বান্দাকে জান্নাত প্রদান করবে। জবান বন্ধ নাই, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাগানো হবিগঞ্জের মাধবপুরের কাটাবাড়ির ভাই বাবার বন্ধুরা, আমার ভাই জনাব মুহাম্মদ আব্দুল করিম মিয়া, এত সুন্দর জান্নাতের বাগান করিম মিয়ার বাড়িতে ইন্তেজাম করা হইল। এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা যারা বসলেন, এই মাহফিলটা তখন সফল কাম হবে যখন আজকের ওয়াজ শোনার পরে বাড়িতে যে কোরআন পড়বেন। বাড়িতে যে কোরআন পড়তে পারেন না, তাকায় থাকবেন, তাকাইতে পারেন না, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে ধারণ করবেন। আল্লাহর কসম, অন্য কোনো ইবাদত লাগবে না। হয়তোবা এই ছোট্ট ইবাদতটার কারণে আমার আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিতে পারে কি পারে না? এ জবান খুলে বলেন, পারে কি পারে না? বেশি ইবাদত না,
ছোট্ট একটা ওয়াকিয়া বললাম আপনাদেরকে, ছোট্ট একটা ওয়াকিয়া। এই ছোট্ট একটা ওয়াকিয়ার উপরে যদি আপনি আমল করেন, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি সৈয়দ আবুল কাশেম নুরি পীর সাহেব হুজুর, ওনার দরবারে প্রতি বছর 8 ডিসেম্বর মাহফিলে হাজার হাজার মানুষ হয়। ওই জায়গার মধ্যে তালিম দেওয়া হয়, ওই জায়গার ভিতরে মানুষকে ইলমে তাসাউফের শিক্ষা দেওয়া হয়, ওই জায়গার মধ্যে মানুষকে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে হাকিকতের শিক্ষা দেওয়া হয়। ওই জায়গার ভিতরে প্রথম যে শিক্ষা দেওয়া হয় আদব, তারপরে আদবের পরে মানুষকে ইবাদতের শিক্ষা দেওয়া হয়। আর ওই ইবাদতের একটা অংশই হলো কোরআন তেলাওয়াত। আপনারা বলেন মুসলমান হিসেবে সবাইকে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? মা বোন যারা শুনছেন আপনাদেরকে বলছি, আপনার ঘরে বরকত নাই, জামাইয়ের ইনকাম নাই, ঘরের মধ্যে থেকে রোগ সুখ সারে না, আপনি এখন থেকে প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজ পড়া একটা পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়েন, দেখেন 3টা মাসের ভিতরে ঘরে সব বরকত আসবে, রহমত আসবে, রোগ সুখ ঘর থেকে ফাইলা চলে যাবে। বেরিয়ে যেগুলো বুঝে না, আমার কাছে ঘরে যায় হুজুর পুরুষ কি মহিলার চাইতে বেশি। আমি কইলাম মহিলা বেশি হয়ে কি হবে যদি ইবাদত না করে? এই জন্য আমার নবী বলেছে, আমি মেরাজে যাওয়ার পরে আল্লাহ যখন আমার জান্নাত এবং জাহান্নাম দেখাইছে, আমি দেখছি সবচেয়ে বেশি জাহান্নামে মহিলারা। এই মা বোনেরা, সবচেয়ে বেশি নবী কাদেরকে জাহান্নামে দেখছে? মহিলাদের। নবী দিয়ে এভাবে বর্ণনা করেছে, আমি দেখছি অনেক মহিলাদের চুলের মুঠির সাথে লটকায় লটকায় রাখছে, আমি দেখছি অনেক মহিলাদের স্তনগুলাকে আটকে আটকে রাখছে, ঝুলে রাখছে। আমি দেখছি এমন অনেক পুরুষ যাদের লজ্জাস্থানকে শিকলের সাথে আটকে লটকে রাখছে। নবী কেন? নবীজি বলছে মহিলারা তাদের চুলগুলাকে পুরুষের সামনে প্রদর্শন করে বেফরদা ভাবে ঘুরার কারণে এই জন্য তাদের চুলগুলা দিয়ে লটকে রাখছে। মহিলাদের স্তন আংটার মতো আটকে আগুনের উপরে দিয়ে রাখছে। কেন? মহিলারা কাপড় পরেছে, তাদের কাপড় পরার পরেও তাদের শরীরের আকৃতি কাপড়ের উপর দিয়ে বোঝা গেছে। আমরা সমাজে এখন বোরকা বাইরে হয়েছে, বোরকা যে বোরকা পরলে পরার চাইতে না পরা ভালো, যে বোরকার উপর দিয়ে মহিলাদের শরীরের গঠন দেখা যায়। আপনাদের কষ্ট হইতেছে কোন? মুরব্বি যায় কই জিজ্ঞাসা করেন না? জান না আমাদের কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। আল্লাহর নবী বলছে কোন মহিলাদের গলার আওয়াজ যেন তার ঘরের দরজার বাহিরে না যায়। এটার ঘরের দরজার বাহিরে না যাইতো, ফোলারে টয় না পাইলে এ মানিক কইলে কথা বলেন না কেন? জামাইরে গালিতে গোলামের দেখি দেয় না। আপনার কোনো কষ্ট হইতেছে? এখান দিয়ে কোনা দিয়ে মাহফিলের কোনা দিয়ে বেরিয়ে কথা কয়, কোনো কথা নাই। করিম মিয়া মাহফিল করে, করিম মিয়ার গলা দিয়ে আওয়াজ হয় না, বেরিয়েতের গলা দিয়ে তো। আপনারা বলেন মহিলাদের গলার আওয়াজ কি পুরুষ শুনতে পারবে? মহিলাদের চেহারা কি তার স্বামী ব্যতীত বাহিরের কোন পুরুষ দেখতে পারবে? জামাইর ভাইও দেখতে পারবে না। দেবর 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 হ্যাঁ, দেবরের বাদ বেড়ে দাও, লেগে ভাবিরে ভাড়া দাও, বাদ বেড়ে তো তোমার দেবর ভাই তো কথা কন না কেন? পাঠাইনি। দেবরে বিয়ে করতে চাইলে দুলাচলনের মধ্যে গাড়ির ভিতরে দেবরের লাগে ভাবিরে বয়। কি আনন্দ! কবরে গেলে বাসের বাড়ি কাঁচা গাছের বুড়া দিয়ে বাইরে বোতল দাঁড়ে দেখবা। আল্লাহর নবী কইছে একটা মহিলার জন্য তার দেবর হইল কালসাপের মতো। কালসাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায়, ওই দেবরের চোখের চোখে মহিলা যদি পড়ে যায়, তার ভাবি যদি পড়ে যায়, তাহলে ওই মহিলা কালসাপের মতো ধ্বংস, মানে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। চিন্তা করতেছে হুজুর, ইডি তো আমরা সমাজের ভিতরে অহরহ চলই, কথা কন না কেন? বোরকা যেটার কথা বলছি, বোরকা পরে পর্দার জন্য। বলেন বোরকা পরে কিসের জন্য? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করছে তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হইতে দিও। আর আপনার জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিলে কি হইব? ইফতিজিং হইব। রাস্তার ফোলা পাইনে তোমার মাইয়ারে, তোমার নাতনিরে তিস্কারি করবো। আহ কি সুন্দর!
তাহলে আপনি এই ফুলারে দোষ দেওয়ার আগে আপনি আপনার মাইয়ারে পর্দার ভিতরে ঢুকানো উচিত। আপনি রাস্তার ছেলেরা ইফতিজিং করে, এদেরকে দোষ দেওয়ার আগে আপনি আপনার মেয়েকে পর্দায় ঢুকেছেন কিনা সেটা আগে যাচাই করা দরকার। কথা বলেন না কেন? আর তোমরাও ঠিক কইও না, ঠিক করে তোমরা আবার রাস্তার ভিতরে বেরিয়ে দেখো তোমরা এত রকম চাওকা চিন্তা করতে পারি, ঠিক করলেও দিবে যা। আমি ঘরে শুয়ে রয়েছি, ওই আমার আগে যিনি ওয়াজ করছে উনি কয় সবাইকে জিজ্ঞেস করছে ঠিক কিনা, তো সবাই কইছে ঠিক, আবার কেউ কইছে বেঠিক। ঘরে এক বেড়া কইতেছে, তো মানুষ কেমনে বুঝবো ঠিক না বেঠিক? বেড়া কইতেছে গাড়ি হুজুরা ওয়াজ করে, হুজুরের নিচে দিয়ে পিছন দিয়ে কথা কই না দিয়ে ঘরে বই ঘরে বই এই কিতা জানি কইলো গিয়াসউদ্দিন তাই হিসাবের ব্যাপারে কিতা জানি একটা কইলো, দেখো বলো বন্ধ, এর কাছে তো বন্ধই মনে হয়। এর যদি জিগা আলহামদুলিল্লাহ সুরা বোমালে বাড়ি তোলা তৈরি করে না কেন? একটা মানুষের ভালো খারাপ দিক আছে, খারাপ দিক ছাইড়া দিয়া ভালো যে দিকগুলো সেগুলো গ্রহণ করেন না। কথা কন না কেন? ভালো দিকগুলা গ্রহণ করে না। এত সুন্দর করে মানুষে এর যতগুলো মুরিদ আছে এগুলো নামাজ পড়ে, এগুলাতে নামাজ পড়ে মানে এই ভালো দিকগুলো এরা কইতে পারে না। এই বইয়ে বইয়ে খারাপ দিক, আমি তো খারাপ, আমি খারাপ, আমি আপনাদের কাছে বইলা গেলাম আমি এই এলাকার এই সমাজের এই পৃথিবীর সবচেয়ে বড় খারাপ মানুষ, আমি আমাকে খারাপ দাবি করি। আপনি আমাকে ভালো বলবেন এটা আমার দরকার নাই। একজন আছেন তিনি আমাকে ভালো জানলে সবচেয়ে বেশি ভালো আমি থাকতে পারি। আমার 10টা দোষ থাকবে, আমার 10টা দোষকে ঢাকনা দিয়া একটা ইবাদত দিয়ে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে পারি। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ও তাইলে আপনার স্বামীর ইবাদত ছিল এইটা যে কোরআন শরীফের দিকে চাই আছে, কি করতো? পড়তো না, কানতো। মহিলা ডাক দিয়া কই, আল্লাহর ওলি গো, আমার স্বামী কান্না করতে বুঝতে পারলাম, আপনি বলেন না আমার স্বামীর এমন কোন অবস্থার ব্যাপারে কি আপনি জানেন? আল্লাহ জানে কিনা? আল্লাহর ওলিরা জানে কিনা? জানাই কে? নিজ ক্ষমতায় কেউই কোনো কিছু জানে না, জানাই কে? এই জন্য যত আল্লাহর ওলি পীর মাশায়েখ দেখবেন ওনাদেরকে সম্মান করবেন, তাজিম করবেন, করার দরকার আছে কিনা? বলে হ্যাঁ, তবে আমি তোমার কাছে বলতে পারবো না। বলে কেন? বলেন না একটা বার। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি দেখেছি তোমার স্বামী কালো মানুষ। বলে হ্যাঁ। দাড়ি ছিল? বলে হ্যাঁ। তোমার স্বামীর হাতগুলা কেমন জানি একটু বাঁকা বাঁকা ছিল? বলে হ্যাঁ। বলে তোমার স্বামীকে আমি দেখলাম জান্নাতের আলা মুকামের মধ্যে, জান্নাতের বাগিচার মধ্যে ঘোরাফেরা করতেছে। বুঝতে পারলাম হুজুর জান্নাতের বাগিচার মধ্যে ঘুরতেছে। হুজুর বলেন না আমার স্বামী তো তাহলে ভালো আছে? বলে হ্যাঁ। এবার ওই আল্লাহর ওলি আবার চিন্তা করলেন, আমার চিন্তা ভুলও হইতে পারে, ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। আল্লাহ পাকের ওই বান্দাটা ভালো এবং খারাপ চিন্তা সবগুলোই করলেন। করার পরে আরো 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন। মুরাকাবা কি, মুশাহাদা কি অনেক তো শুনেছেন কিন্তু করার নিয়ম আপনি জানেন না। মুরাকাবা, মুশাহাদা, নামাজ আদায় করে মুরাকাবা মুশাহাদা করার জন্য বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহর কাছে অধীর ধ্যানে মগ্ন থাকার নাম মুরাকাবা। বলেন নামাজ আদায় করে, ওযু করার পরে নামাজ আদায় করে বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহর সাথে অধিক ধ্যানে মগ্ন থাকার নাম মুরাকাবা। বলেন অধিক ধ্যানে মগ্ন থাকার নাম। আরেকটা জিনিস আছে, মনে করেন আপনি একটা ব্যবসা দিবেন, ব্যবসা দেওয়ার আগে এই ব্যবসাটা দেওয়ার পর আপনি কি ভালো করতে পারবেন না খারাপ করতে পারবেন, এটা আপনি ব্যবসা দেওয়ার আগে জানবেন। আপনি দেওয়ার আগে সিস্টেম আছে। মনে করেন আপনি আপনার ছেলেটাকে মেয়েটাকে বিয়ে দিবেন এই ছেলের কাছে, এই ছেলেটা কি ভালো না খারাপ বিয়ে দেওয়ার আগে জানবেন। আপনার ছেলেটাকে বিয়ে করাবেন এই মেয়েটাকে, এই মেয়েটা কি ভালো স্বভাবের না খারাপ স্বভাবের আপনি এটা আগেই জানবেন। কিভাবে? এটা সিস্টেম হলো ইস্তেখারা। আসেনি হুজুর? ইস্তেখারা, ইস্তেখারা করলে আপনাকে এই ইস্তেখারার মধ্যে এলান করে দেওয়া হবে তুমি যে দিকে কদম বাড়াচ্ছ দিকটা ভালো না, আর যদি ভালো হয় বলবে হ্যাঁ এটা ভালো।
আপনারা বলেন ভালো খারাপ যাচাইয়ের জন্য এই ইস্তেখারা, মুরাকাবা, মুশাহাদা এই তিনটা কাজ করার দরকার আছে কিনা? আমি যখন প্রথম 2019 সালে ইন্ডিয়া মাহফিলে যাই, আমি তো জানি না ওইদিকে যাবো যে মানুষ ভালো না খারাপ। আমার একজন উস্তাদ কুমিল্লার মাওলানা আব্দুল মান্নান হুজুরকে আমি জিজ্ঞেস করছি, হুজুর ওইদিকে যে যাচ্ছি আমি, আমার মা বাপের এই বড় ফুট, আমার মা বাপের কিছু নাই, আমি ফুট আছি, আমি কামাই করে খাওয়াইলে হয়তো বা একটা সময় তারা চলবে, হুজুর ওই দিকটা ভালো না খারাপ কি করতাম? আমার কেন জিজ্ঞেস করো, ইস্তেখারা করে দেখো। আমি হুজুর আমি তো সিস্টেম বুঝি না, ইস্তেখারা কিভাবে করবে? বলছে তুমি হারাম খাবার থেকে বেঁচে থাইকা হালাল খাবার খাইয়া ইবাদত করে আসরের নামাজের পরবর্তী সময় অথবা ফজরের নামাজের আগে একটু তোমার ডান হাতটা তোমার ডান গালের নিচে দিয়া পাটাকে বইটা একটু শোয়ার মতো হইয়া একটু ধ্যান কইরো, যে ধ্যানের ভিতরে হঠাৎ করে বুঝতে পারবা দিকটা কি ভালো না খারাপ। আসলেই লক্ষ্য করে দেখলাম এভাবে করার পরে হ্যাঁ ইঙ্গিত দিচ্ছে ওই জিনিসটা ভালো, যাইতে পারি। এখন থেকে এই পর্যন্ত যাচ্ছি 2019 সাল, 20 সাল, 21 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইন্ডিয়াতে মাহফিল করছি। ফেব্রুয়ারিতে 21 তারিখে, ফেব্রুয়ারি 21-20 থেকে তো করোনা ভাইরাসের ঝামেলা, 22 সাল গেল আর ইন্ডিয়াতে ঢুকি নাই। তবুও এই 23 সালের মার্চের 18 তারিখ করে আসছি। আপনারা দোয়া করলাম আমি আবার আগামী 19-20 তারিখে ঢুকবো। ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা, আগামী বৃহস্পতিবার হয়তো ভিসাটা আসবে। এই ইস্তেখারার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমার মনে আছে যখন আমি প্রথম গেছি যাওয়ার সময় কলকাতায় এয়ারপোর্টে আমারে এভাবে আটকেছে, এই আমার দেখে এভাবে সাজগুজ দেখে, তো প্রথম বুঝি নাই যে ওইটা বিধর্মীদের দেশ, যদি পাঞ্জাবি পায়জামা পাগড়ি টাগড়ি লাগিয়ে যাই তারা আমার হয়তো অবহেলা করতে পারে, আমি আর বুঝি নাই। আমার দেখে বেশি বেশি চেক করতেছে, কিন্তু আনন্দের বিষয় কি জানেন, শরীরে পাঞ্জাবি ছিল, আমি বেশি বেশি লুঙ্গি পরি, সাদা লুঙ্গি ছিল, তো লুঙ্গিতে পরা চেক করতে পারে না। লুঙ্গিতে পায়জামা হইলে না মনে করেন যে মিচিং যেটা আছে ঢুকে উপরের দিকে তুলতে পারে, লুঙ্গি দেখে ডারে উপরের দিকে তুলতে পারে, বুঝতে পারছেন? আটকে গেছে। আমি এর সামনে আমি বুঝছি বিষয়টা, বুঝা পাগড়িটারে খুইলা বটা দিয়ে ব্যাগে ঢুকে ফেলছি, মাথায় একটা টুপি দিছি। নরমালি দেখতেছে ওনার কিছু দেখা যায় না, সাদা পাতলা পাঞ্জাবি তো মোল্লা মানুষ, এরা চেক করবো কি সবই তো উপর দিয়ে দেওয়া যায়, কোনো কিছু খারাপ নাই, যাও আর কোনো জায়গায় আটকায় না। আলহামদুলিল্লাহ। মুসলমানের প্রত্যেকটা কর্মে, মুসলমানের প্রত্যেকটা দিক নির্দেশনার মাধ্যমে মুসলমানের মুক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহর ওলি আবার 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কয়, আল্লাহ ওই ব্যক্তি যে নাজাত পাইছে কি কারণে পাইছে? বলছে হ্যাঁ ওই ব্যক্তি মূর্খ ছিল, কোনো কিছু জানতো না, শুধু কোরআন শরীফের দিকে ছায়া ছায়া কান্না করার কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের উম্মত আমরা, আসেন না আমরা ওই হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে রাসূল পাকের উপর একটু দরুদ শরীফ আদায় করব। ফি শান حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়েন মুহাম্মদ ওয়া আলা আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবর যদি চাও নবীর দরুদ বানাও গলার মালা, পাইবা আমার নূরে
নবীকে ঘুমের ঘরে স্বপনে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কায় ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান তাদের মাঝে পাঠায় আল্লাহ নূর নবীজি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে পড়েন ঈমান তাজা হবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা বলেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী ওই আপনার দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে লাই বলেন পাইলে নিরা লাই গো নবী আরে আমার নবী বহু দূরে আরে ইমানদারের জানের কাছে কন্যা আমার নবী বহু দূরে আরে ইমানদারের জানের কাছে হায়রে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা দিলে নবী শুনতে পায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা তোমার দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে তুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই কন্যা পাইলে নিরা আরে আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরা রে কুলে কন্যা আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরা রে কুলে হায়রে দয়া কইরা কুলে নিয়েন দয়া কইরা কুলে নিয়েন নবী মুস্তাফা পাইলে নিরা লাই গো নবী লাই বলেন পাইলে নিরা আপনারে দুই কদমে চুমু খাবো দুই কদমে ও চরণে তুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই কন্যা পাইলে নিরা লাই আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সবাই মুহাব্বতের আওয়াজে একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুন পড়েন হাসবি লা মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর সাল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই কন্যা নবী
নবী সারা উপায় নাই বলেন আল্লাহ নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে বলে নইন হইলে ওলি আল্লাহ দয়া চাই লা ইলাহা লা ইলাহা লা গায়রে নামাজ রোজা সাইরনা সবাই মা বাবার খেদমত সাইরনা বলেন নামাজ না সবাই মা বাবার খেদমত সাইরনা আমার নবীর দরুদ বইল না আমার নবীর আমার নবী তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা আর ডাইনে বামে যাচ্ছি না, আমি আমার আলোচনার ধারাবাহিকতা ঠিক রাখার চেষ্টা করছি। আমি আপনাদের কাছে আরেকটা ছোট্ট কারগুজারি একটা ঘটনা শোনাইয়া আমি আমার ওয়াজটা শেষ করব। আপনারা বলেন বাবারা এই পর্যন্ত যতগুলা কথা বললাম যেগুলা মানার কথা আপনি যদি মাইনা চলেন, এই মাইনা চলার কারণে আমার আল্লাহ চাইলে আপনারে নাজাত দিতে পারেনি বাবা, পারে তো আল্লাহর বান্দা। দুনিয়াতে আমরা সবাই মহিলা তারা সবাই আল্লাহর বান্দি, সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। কিন্তু দেখবেন আমরা সমাজে চোর আছে না, চুরি করে যারা তাদেরকে আমরা কি বলি? চোর বলি। যারা মহিলা মানুষের মধ্যে চুরি করে তাদেরকে মানুষ সুন্নি কইয়া ডাক দেয়। বন্ধুরে আমার, জাহিলিয়া জামানা, এই জামানার মধ্যে মানুষ ভালো কাজও করবে খারাপ কাজও করবে, কিন্তু ভালো খারাপ কাজ করার পরে কখন কে হেদায়েত হয়ে যায় এটার গ্যারান্টি আমিও দিতে পারি না, আপনিও দিতে পারবেন না। আপনারা মুহাব্বতের আওয়াজে বলবেন রে বাবারা, আমরা সবাই চাইলে আল্লাহ এবং তার রাসূলের পথে চইলা আমরা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে পারবো কিনা? চেষ্টা করলে পারবো না? হ্যাঁ পারবো। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে অনেক আল্লাহ পাকের বান্দা দুনিয়াতে চলাফেরা করে, কিন্তু যাদের দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়া মানুষের এই জায়গার মাল ওই জায়গায় নিয়ে যায়, চুরি করে, ডাকাইতি করে, মারামারি করে, হামলা করে, রাহাজানি করে, ওই মানুষগুলা হয়তোবা নিজেরাও জানে না এই রাহাজানির কারণে তারা জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধুরে, আল্লাহর একজন বান্দি ওই ইরাকের জমিনের মধ্যে সব সময় চলাফেরা করত। তার মার পরিচয় সে জানতো না, বাবার পরিচয় সে জানতো না, কোন সন্তান সন্ততিও তার দুনিয়াতে ছিল না। ওই মহিলার কাজ ছিল, তার যখন পেটের ক্ষুধা লাগতো, মহিলাটা মানুষের এই জায়গার মাল ওই জায়গায় অথবা চুরি কইরা সে তার আহার যোগান দিত, সে তার খাবার দাবারের যোগান দিত। এবার একদিন দুই দিন করতে করতে সব জায়গার মধ্যে যখন মহিলাটা চুরি করে, এবার হঠাৎ কইরা আমরা এলাকার ভাষায় কথায় কথায় কিন্তু বলি চোরের 10 দিন গৃহস্থের একদিন, কথাটা আছে না নাই? হ্যাঁ রে বাবা আছে। ওই মহিলাটা সব জায়গায় চুরি করে, হঠাৎ করে একদিন দিনের বেলা পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা ওই আরব ভূমির ইরাকের এলাকা হঠাৎ করে ওই অঞ্চলের একটা খোলামেলা বাগান থেকে ওই মহিলা কিছু খেজুর চুরি করতে লাগলেন। ওই খেজুরের বাগান থেকে হঠাৎ করে যখন খেজুর চুরি করে, একটা মালিক আইসা ওই মহিলাটার চুন্নি বইলা ধরলো, কিন্তু ওই বাগানের মধ্যে ওই মহিলা ওই দিনে শুধু নতুন গেছে চুরি করার জন্য, কিন্তু প্রত্যেক দিন ওই বাগানের মধ্য থেকে কে যেন বাগানের মালিকের খেজুর গুলা চুরি করে নিয়ে যায়। খেজুরের মালিক কোনোদিন ধরতে পারে না। ওই দিন উৎপাইতা বৈশা ছিল যে আমার বাগানের খেজুর গুলা চুরি করবে, আজকে তারে ধরবো, তারে চোর হিসাবে তাকে শাস্তি প্রদান করব, তাকে আমরা মারবো, তাকে আমরা আঘাত করব। ওই জায়গার মধ্যে মহিলা ওই দিন গেছে চুরি করবার লাইগা। এর আগে মহিলা এখানে আর কোনোদিন চুরি করতে চায় না, কিন্তু এই বাগান থেকে অনেক দিন পর্যন্ত খেজুর চুরি হচ্ছে। এই বাগান থেকে অনেক দিন খেজুর চুরি হচ্ছে। ওই দিন ওই বাগানের মালিক চিন্তা করলো, খেজুর যেহেতু থাকে না, আজকে আমি উৎপাইতা বৈশা থাকবো, যে খেজুর চুরি করে তার ধরবো, তার মারবো, পাহাড় করবো, শাস্তি প্রদান করবো।
যখন এই চিন্তাটা মালিক করলেন, চোরকেও ধরলেন, একজন দুইজন না, অনেক মানুষ মিলা ধরার পরে চোরকে মারার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। আচ্ছা আচ্ছা, এলাকাতে চোর যদি ধরা পড়ে গাছের লোকে বাঁধবে, দেখবেন যে হাঁটতে পারে না, শরীরে একটা মশার শক্তি মোটামুটি নাই, এও যে চোর একটা মারে, মারে কিনা? তো যে মায়ের আপনি একজনের গায়ে মারার আগে যে মাল চুরি করছে মারতে পারে, আর তবে মারার আগে যদি কোনো শরীয়তের বিধান থাকে ওই বিধান অনুযায়ী তারা মাফ করা যায় কিনা দেখবে। ফল বাগানের ফল চুরি করলে মাফ আছে। কেন? আল্লাহ রাসূল বলছে কোন মালিক যখন ফলের গাছ লাগায়, ফলের গাছ লাগানোর সময় ধনুষ এটা ফি সাবিলিল্লাহ বইলা লাগে। কি বইলা লাগায়? ফি সাবিলিল্লাহ। তো যদি কোনো পশু পাখি এসে আম গাছের কোন আমের যদি টুকরায় খায়, পেঁপে গাছের পেঁপে রেখে যদি খাইয়া ফেলে, তাহলে ফি সাবিলিল্লাহ কইয়া লাগাইলে পেঁপে খাইলে যদি কোনো পশু পাখিও খায়, খাইলে এটার মালিকের আমলনামার ভিতরে নফল ইবাদতের সওয়াব, সদকার সওয়াব, সদকা। ওই ফুলা ভাঙতে মাঝে মাঝে ইট মেরে আম খাইলা, বড়ি খাইলা, তো ডাক দিয়েন না, মারামারি করেন। আর তোমরাও তো যে চালাক, তোমরা একদিন ডাক না দিলে তোমরা পরের দিন দিয়ে পুরা গাছটা যাই লইয়া আনেনি। আমরা লোকে রাখতে তার এই দিন বত্তা খাইতে মন চাইছে, কোনোদিন এমন আকামের লোকে যুক্ত হয় না। তখন আমরা ক্লাস 8-এ পড়ি, আমার ক্লিয়ার মনে আছে। এটার পরীক্ষা দেওয়ার আগে তো কোচিং চলে, তো মাদ্রাসা ছুটি দেওয়ার পর তার মন চাইছে বত্তা খাইবো। তো সবাই রে কয় রে বত্তা খাওয়ার লেগে কলা তো লাগবো, কই থেকে কলা আনবি? তো এজাইয়া ম্যাডামের কাছে, আমরা এক ম্যাডাম আছে মাদ্রাসার পাশে বাড়ি, ম্যাডামের কাছে যাই কইছি, ম্যাডাম আমরা তো বত্তা খাইতে মন চাইছে, আপনার তো অনেকগুলা গাছ, এই গাছ থেকে আমরা দুই তিনটা কলা দেন, আমরা বত্তাটা ঠিক করে খাইতে যাবো। তো মেম্বার কইছে না না, কলা তো যাইতো না, ডিডাকা নেওয়া যাইতো না, যা নেওয়া যাইতো না। এটা বলা করতে তার যে আছে তো ফই, এটা আর আমরা জানতাম। তো তে যাইয়া একটা স্কেল লয়ে গেছে, আমরা স্টিলের স্কেল গুলো আছে না, এগুলা লইয়া যাইয়া কলা গাছের একবার মারছে, কলা রাস্তা সরি কাটতে ফিরে গেছে। আপনার একটু সইয়া ছিল মনে হয়, বেশি তো বোঝা গেছে। তো এটা আনার পরে এটা দিয়ে বত্তা টত্তা খাইয়ে লেছে। এই কলা ফাড়ার কাহিনী ওই ম্যাডামের বাড়ির ম্যাডামের এক জালে দেখতে গেছে। জাল মানে জালে দেখার পরে এটাতে বিচার দিছিল, এই তো এডি তো চুরি করছে এমনি এমনি তোর মুখে, তোর ছাত্র ম্যাডামের মাদ্রাসার বিচার দিচ্ছে। তো বিচার দিয়ে গেছে, এই খবর আমরা জানি। তা আমার ওই সময় ক্লাস 8 থেকে 9 ওটাতে আমার উল্লঙ্ঘা ছিল 2। তো আমারে হুজুর একটু বেশি আদর করতো, কারণ আমি হুজুরের ওই খেদমত করতাম, মনে করেন যা কিছু হইতো আমি মোটামুটি করতাম। ওই দিন আমি পরীক্ষার খাতা যে খাতার ভিতরে মাদ্রাসার সিল বসাইতো, এইটা আমি বিচার দিব। আমি স্যারে আগে ইঙ্গিত দিয়ে দিচ্ছি, স্যার এমনি এমনি ফোলা হইনে ভর্তা খাইতে মন চাইছে, ম্যাডামের কাছে দুইটা কলা খুঁজছে, ম্যাডাম দিছে না, ফোলা হইনে যে ম্যাডামের কলা সরি কেটে লাইছে। তো স্যারে কই তোরা তো আসলে আটকাটা সুরের মতো। আমি তো স্যার তে তো কাইতে লাইছে, আমি কি করবো? ম্যাডাম মনে বিচার দিব। ও বিচার এটা মনে সুগার প্রিন্সিপাল হুজুর পর্যন্ত আইছে, সুগার হুজুর পর্যন্ত। আচ্ছা ঠিক আছে দেখলাম। আমি তো আসি, ম্যাডামে আইয়া সাব হুজুরের কাছে দিছে বিচার। বিচার দেওয়া এখন হুজুরে কইতাছে তারা ডাক দে, তারা সব ডাক দিয়ে আনো নাই। ম্যাডামে কইতাছে হুজুর এই বিচারটা হইলো এই তে 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 মিল্লা আমার কাছে কলাটা পাইয়া খাইলেছে। তো আমি না আগে স্যারে পড়াই দিছি। স্যার কইতেছে ঠিক আছে, আমাকে 60টা কলা খুঁজছে, আমরা 60টা কলা দিছেন না। তো কলা খুঁজলে যদি না পা তো বলাই না এমনি খাইবো, খুঁজলে যদি না পা এমনই খাইবো। তা আপনারা মাঝে মাঝে ফোলা ফাইন গেলে দুই একটা গাছে থাকলে একটু দিয়ে খাইলে কিসের সাওয়াব হইব? সৎকার সাওয়াব। কোন কিসের সাওয়াব হবে? সৎকার সাওয়াব। আমি দেখছি অনেক মাদ্রাসার পোলাপান, আমার চোখের দেখা, আমার আম্মা আব্বা ছিল একটু পড়া, আমার মা যদি একটা থেকে একটা অন্যায় কম বেশি হয়ে যেত, যদি দুপুর বেলা ঘুমাইতে যদি একটু দেরি হতো, তাই চোখে মরিচের গুঁড়া গুইল্লা চোখ ঠাস করে মেরে দিত আমার আম্মা। তো শাসন করছে বিদা হয়তো আল্লাহ এই পজিশনে রাখছেন। কথা কন না কেন? আমার লাকি ছেলে দিয়ে দিচ্ছে, লাকি ছেলে দুপুরে না ঘুমানোর কারণে, শুধু দুপুর বেলার ঘুমের কারণে পিটাইছে। তবে হ্যাঁ একটা সত্য কথা, এই শাসনের কারণে আজকে এখানে আল্লাহ আমরা মা বাপ বইলে দিয়ে দিত। স্কুলে আমার দেলোয়ার হুজুর ছিল, আমার যখন মুক্তবে পড়াইতো, অনেক ছোটকালের কথা, উনি আমাদের এলাকাটা খুব সুন্দর গোছায় রাখতো, পোলাপান ডরাইতো, উনি যে রাস্তা দিয়ে যেত পোলা এই রাস্তায় থাকতো না, ওনার আমাদের মা বাপ বইলে নিয়ে দিয়েইতো যে হুজুর ফোলা দিয়ে গেলাম ভালো করে পড়াইবেন, আড্ডি আমরার বুঝতো আমনের, এটা বলে দিয়েইতো। কারণ কালার ফোলা বাইনের মুক্তবে হুজুর একটা বাড়ি দিলে বিশাল 14 গোষ্ঠী দা হুজুরের মারণের লেগে। কথা কন না কেন?
আমি নিজে জানি আপনার দোয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা। কয়টা মাদ্রাসা? 6টা মাদ্রাসা আমার কুমিল্লাতে। এই মাদ্রাসা পোলাপাইন পড়াই তো মাঝে মাঝে একটা যদি মাইরের দাগ লাগে এরা বাড়ির কাছে যদি ফোন দিয়ে আমার কাছে কান্দে, মা আমার তো মারছে, এই হুজুর এই মাদ্রাসা তার পড়াইতাম না, মারছেন কেন, এটা করছে, এগুলা সহ্য করা লাগে। এই গত কয়েকদিন আগে এক বাচ্চার ছুটি দিতে বেলা তার যে দাউদ উঠছে, দাউদ এটা লম্বা করে কাঁদে গেছে, তারা ছুটি দিতেছে, তার মাইয়া দেখা বলতেছে হুজুর আমার পুত্র এমনি মারছে কি? তা আমার যে মাইনুদ্দিন ভাই নামক একজন আছে উনি জিজ্ঞাসা, এই তোরা এমনি মারছে কি? কোন হুজুর মারছে? বারবার কইতেছে হুজুর মারছে না। আমি কি তুই দিগা আনার পরে দিই তারা এদিক দিয়ে দাউদের লম্বা দাগ হয়ে রয়েছে, যে দাউদের কারণে তার এই জায়গাটা সোলাই না দেখা দিতেছে, ভাই তারা মারছে না, দাউদের কারণে সমস্যা। এমন এগুলাকে আমাদের মেনটেন করা লাগে। তবে হ্যাঁ, আপনি যতক্ষণ পর্যন্ত উস্তাদদেরকে মাইরের কারণে আপনি বিশাল হয়ে যাইবেন তখন আপনার ফলাফলের পড়ালেখা হবে না। তবে যদি আপনি উস্তাদদের প্রতি সম্মান দেখাইয়া ওনারে উস্তাদের সন্তান হিসেবে দিয়ে দিতে পারেন, উস্তাদের যেমনে ভাল লাগে পড়াইবো এই দায়িত্ব দিতে পারেন, আমি আর একটা বিশ্বাস অন্তরে আছে, এই সন্তান একজন বড় আলেমী দিন হবে। এই উস্তাদের কাছে পড়ার কারণে এই সন্তান জীবনে কিছু করতে পারবে। কথা বলেন ঠিক না বেটে? আমার করিম ভাইয়ের মাহফিল, এই বাড়িতে মাহফিল, এই জান্নাতের বাগানে অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। আমি একটা কথা বলে দিয়ে যাই, গোছালু কিছু কথা বলছি, এই কথাগুলো আপনি আপনার দেমাগে রাখবেন। মা বোনকে অনেকগুলা কথা বলছি প্রথমে, এগুলো আপনাদের পরিবার ঠিক করার জন্য রাখবেন। আমি বেশিক্ষণ ওয়াজ করি না, 1 ঘন্টা 10, 15, 20 মিনিট ওয়াজ করে দিয়ে যাই। তবে এই কথা থেকে যদি আপনার কিছু শিক্ষা গ্রহণ করার মনে হয় আপনি শিক্ষা গ্রহণ করবেন। আপনারা বলেন এভাবে ওয়াজগুলো শুই না যদি আমাদের সমাজকে পরিবর্তন করতে হয় আমাদের করার দরকার আছে কি নাই? হ্যাঁ বলেন, আছে কি নাই? এজন্য চুরি করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। ওই মহিলা অন্য কোনোদিন যায় নাই, হঠাৎ এই দিন গেছে, এই দিনে ধরা পড়ছে। বুঝা গেছেন ঘটনাটা? এই দিনে ধরা পড়ছে। অল্প কিছুক্ষণ সময় কষ্ট দিচ্ছি, হুজুর কাবলা কি নিয়ে আসেন। ওই মহিলা ওই দিন ধরা পড়ার পরে তাকে মারার জন্য অনেক মানুষ হাজির। আর ওই মহিলাটা ওই জায়গার মধ্যে হাজির হওয়ার পরে মহিলাটা চুরি করতো সবাই জানতো, কিন্তু ওই দিন মহিলাটা ধরা পড়ে গেছে রে বাবারা। এবার ওই মহিলাটা ধরা পড়ার পরে মহিলাকে যখন আঘাত করবে তারা সিদ্ধান্ত নিল ওই মহিলাটাকে গাছের সঙ্গে বাইন্ধা মহিলাটাকে অনেক আঘাত করবে। এমন টাইমে একজন আল্লাহর ওলি ওই মহিলার সামনে দিয়ে যাচ্ছেন, মানুষ তাকে মারবে, হাতটা তুলবে। এমন টাইমে ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, খামোশ, দাঁড়াও, তোমরা আঘাত করবে না। বলে কেন? বলে এই মহিলাকে কেন তোমরা মারো? হুজুর চুরি করেছে। বলে মহিলাকে কেন মারো? মহিলার এলাকার বাদশাকে, মহিলার এলাকার রাজাকে। বলে অমুক রাজা। বলে তারা এনে আগে তারা আপনার গাইটা দাও। কেন? বলে ওই বাদশা কি জানে না মহিলা কেন চুরি করে? মহিলাকে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মহিলা তুমি কেন চুরি করো? হুজুর আমার পেটে খিদা, খাবার নাই, আহার যোগান দিব কোত্থেকে, আমি এই জন্য চুরি করি। এ মা বোনেরা শুনে নেন, পেটের ক্ষুধায় থাকলেও পরের সম্পদে হাত দেওয়া যাবে না, অন্যায় ভাবে কোনো কিছু নেওয়া যাবে না, অন্যায় ভাবে কারোর কোনো কিছু গ্রহণ করা যাবে না। আপনারা বলেন পেটের মধ্যে ক্ষুধা থাকলে, হাজারো বিপদে থাকলে কারোর সম্পদ চুরি করা যাবে? কারোর কোনো মাল সরানো যাবে? কারোর কাছ থেকে অন্যায় ভাবে টাকা নেওয়া যাবে? নেওয়া যাবে না, নেওয়া যাবে না, নেওয়া যাবে না। এবার ওই মহিলাকে জিজ্ঞাসা করে, তুমি কেন চুরি করতে গেলা? বলে হুজুর আমার পেটের ক্ষুধা, আমি আমার সমস্যার সমাধান করতে পারতেছিলাম না। বলে যেহেতু পারতেছিলা না, শুনে নাও, শুনে নাও, তাহলে এই মহিলার এলাকার রাজা যিনি তার হাতটা ইনে কাইটা দাও। বলে কেন গো, কেন তার হাতটা কেটে দিব? বলে বাদশা থাকা অবস্থায় কেন সে চুরি করতে গেল? তার মানে বাদশা তাকে বাইতুল মাল থেকে সহযোগিতা করে নাই, সহযোগিতা না করার কারণে এই জন্য মহিলাটা চুরি করতে আসছে। মহিলাকে সবাই ছেড়ে দিলেন আল্লাহর ওলির কথা অনুযায়ী, কিন্তু বন্ধু ফাফে কিন্তু বাপেরও ছাড়ে না। এই কথাটা কিন্তু অনেক বড় সত্য কথা, অনেক বড় জানার কথা, অনেক বড় জ্ঞানের কথা। ওই মহিলাটা ওই দিন রাত্রবেলা সবাই ছেড়ে না দিতে তারে তো কেউ খাবার দেয় নাই। মহিলাটা ভাগ্যক্রমে রাত্রে চুরি করার জন্য বাইরে হয়েছে, যে আল্লাহর ওলি কথা বইলা তারে বাঁচাইছে। ওই দিন রাত্রবেলা ওই মহিলা ওই আল্লাহর ওলির ঘরে ঢুকছে চুরি করবার লাগিয়া। কিন্তু এটা চুরি না রে বাবা, ওই চুরি করার মাধ্যমে, চুরি করার জন্য ঢুকার কারণে ওই মহিলার যে ওই দিন রাত্রবেলা কপালের মধ্যে হেদায়েত আছে, মহিলা কিন্তু জানতো না। এবার ওই মহিলা আল্লাহ পাকের বন্ধুটার ঘরের মধ্যে যখন চুরি করার মধ্যে জন্য প্রবেশ করলো, প্রবেশ করার সাথে সাথে ওই মহিলাটা হঠাৎ করে দেখতে পায়
কয় ওই আল্লাহর ওলি নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা কার জন্য কার সঙ্গে জানি কথা বলতেছে। ওই সুন্নি মহিলাটা নামাজের মুসল্লার মধ্যে কার সঙ্গে জানি বৈশা বৈশা কথা বলতেছে। এবার মহিলা খাটের নিচ থেকে লক্ষ্য করে দেখতেছে আল্লাহর ওলি কাকে জানি ডাক দিতেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনি আমারে কবুল করেন, আপনি আমার ঘরের মধ্যে আসছেন, আমি আপনাকে ডাক দিয়েছি একমাত্র একটা ইবাদতের কারণে। বলে কোন ইবাদত? ইবাদতের নাম ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলেছে নবীকে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ নামক প্রশংসার দরজা দান করা হবে। আমার নবী রহমতের নবী আমার ডাক দিয়া কয় আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি আপনি আমারে মাকামে মাহমুদ দান করবেন, আর আমার উম্মত যদি পড়ে আপনি আমার উম্মতকে কি দান করবেন? আমার আল্লাহ জানায়া দেয় বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তার মনের যে আশার কথা বলবে আমার আল্লাহ তার ওই আশা পূরণ করে দিবে। অনেকে আছেন ব্যবসা করেন বরকত হয় না, অনেকে আছেন বিদেশ যাইতে চেষ্টা করেন যাইতে পারেন না, অনেক মা বোন আছেন গর্ভে সন্তান হয় না, ঘরের মধ্যে বরকত হয় না। আপনারা বলে দিয়ে যায় আপনি রাতে গভীরে ফজরের নামাজের আগে এটা তাহাজ্জুদের নামাজ পড়বেন। অনেকে আছেন নূর নবীকে ঘুমের ঘরে স্বপ্নে একবার দেখতে চান, এই দেখাটা যদি দেখতে চান তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে কান্না করেন, দেখবেন আপনি আমার নবীকে ঘুমের ঘরে দেখতে পাইবেন। আর ওই আল্লাহর ওলিও ওই জায়গার মধ্যে তাহাজ্জুদ করে পরে যখন দোয়া করেছে আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব আল্লাহর ওলিকে দেখা দিয়েছে। মহিলা খাটের তলা থেকে বাইর হয়ে কয় হুজুর আল্লাহর ওলি আপনি জায়গার মধ্যে বসে বসে আপনি কার সঙ্গে কথা বলেছেন? আমি দেখলাম আপনি রাসূল বলে বলে ডাক দিতেছেন। এবার আল্লাহর ওলি কয় মহিলা তুমি আমার ঘরের মধ্যে কেন? বলে আমি আপনার ঘরে আসছি চুরি করার জন্য, কিন্তু আপনার প্রেমের হাকিকত আমি দেখে ফেলেছি, আপনি আমার নবীর সঙ্গে কথা বলতেছেন। হুজুর আমি আর চুরি করব না, চুরি করব না, আপনি কেমনে নবীরে দেখছেন আমারে দেখাইয়া দেন। নবী দেখতে চাই, নবী 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 করেন, নবীর পথে চলেন, নবী দেখার জন্য ইবাদতের নাম তাহাজ্জুদের নামাজ। বলেন কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়বেন, দেখবেন নবী দেখতে পাইবেন। আল্লাহ যেন আমরা কবুল করে কোন আমিন। ওই মহিলা যখন এই কথা বললেন আল্লাহর ওলি কয় মহিলা উযু বানাও। উযু বানাইছি, উযু বানায় ঘরে আইসা ডাক দেখো মহিলা এশারের নামাজ পড়ছো? পড়ি নাই। এশারের নামাজ পড়ো। কইয়া কই তুমি তাহাজ্জুদের নামাজ আমার সাথে নিয়ত করে পড়ো। মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহর ওলি কয় তুমি রাসূল বলে ডাক দাও, দেখবা তোমার রাসূল তোমার দেখা দেওয়ার জন্য আসবে। তবে শর্ত এই বাড়িতে মাহফিল হচ্ছে, মা বোন যারা শুনছেন আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় একবার জীবনে রাসূল দেখার ব্যবস্থা করে দেয়। যে মহিলা সারা জীবন চুরি করছে ওই সুন্নি মহিলা যদি এক রাতে তওবা করে রাসূলের দিদার পাইতে পারে, আপনারা বলেন আমরা রাসূলের উম্মত, আমরা চেষ্টা করলে নবীর দুরূদ আদায় করলে নবীজির কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দেখার জন্য আবেদন করলে আমার রাসূল আমাদেরকে দেখা দিতে পারে কি পারে না? ওই রাসূলকে দেখার জন্য মুহাব্বতের সাথে এখানে যারা বসেছেন আজকের জান্নাতের বাগানে, একটু পরে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি সৈয়দ আবুল কাশেম নুরি পীর সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে মুনাজাত করবে, নিয়ে আসো মুনাজাত করবে। ওই মাহফিলে মুনাজাতের ভিতরে দোয়া চাওয়ার জন্য, কারোর মা নাই, কারোর বাবা নাই, অথবা নবীর রওজা দেখার জন্য, নবীর দিদার পাওয়ার জন্য একজন মানুষ যদি বলেন হুজুর আগামী বছর মাহফিলটাতে আমি ৫,০০০ টাকা দান করব, তার জন্য খাস করে দোয়া করা হবে, মুনাজাত হয়ে যাবে। একটা মানুষ হাতটা তুলা কোন একটা মানুষ হাতটা তুলা বলবে এটা পরে বলে